নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যেও আর আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দিও। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, তো এখনও শীতের টিঁদুর লাগাই নাই। তো সারা রাত ধরে মেয়ে আমার কান্না করেছে, এত পরিমাণে জ্বর, 100-র উপরে জ্বর মেয়ের। তো এখনও সুস্থ হয় নাই। দেখো আমার মেয়ের অবস্থা কী হয়ে গেছে একদিনের জ্বরে। তো ওষুধ যখন খাওয়াচ্ছি তখন সারতেছে, আবার যখন ওষুধ খাওয়ানি বন্ধ করতেছি তখন আবার চলে আসতেছি। তো এখনও ওর গাটা খুব গরম। তো মাথার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে মানে জল ছাঁকি নেয়, জল দিয়ে মাথাটা একটু ধুয়ে দিলাম আর ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম। মানে এতটা গা গরম, পুড়ে যাচ্ছিলো ওর গা। তো সকাল থেকে তো ব্লগটা স্টার্ট করতে পারিনি, প্রায় এখন 12টা বেজে গেছে। তো এখন থেকে স্টার্ট করলাম। তো মেয়ের জন্য এখন ম্যাগি বসাইছি, ম্যাগিটা হোক। তো ম্যাগি খাওয়া দাওয়া একটু যদি ঘুম পাড়াইতে পারি। তো আমি এখনো ভাত টাত কিছু খাইনি। তো দেখো মেয়ে এরকম করে ভেঙে পড়তেছে। আনাইছি মুড়ি, তো মেয়ে মুড়ি খাচ্ছে একটা দুইটা করে। তো মুড়ি নিয়ে ম্যাগি বানাচ্ছি, 2টা ম্যাগি বানাচ্ছি। তো একটা মশলা দিয়েছি, 2টা দিনে বেশি দিচ্ছি না। তো এই যে এখানে হচ্ছে, আমি হলুদ টলুদ কিছুই দিই নেই। বস হ্যাঁ তো বন্ধুরা দেখো আমি 2 থালায় ভাত নিয়েছি, আজকে 2 থালা ভাত খাবো। এই থালা নিয়ে রাস্তায় গেছিলাম, তো একটা শর্ট ভিডিও করলাম আমি আর বোন মিলে। তো দেখতেই পাচ্ছ 2 থালায় 2 থালা ভাত। তো এখন প্রায় 12টা বেজে গেছে। তো দেখো বন্ধুরা আমরা কত কষ্ট করি একটুখানি শ্যুটের জন্য, তারপরে তোমাদের একটুও সাপোর্ট পাচ্ছি না। কিন্তু এটা কিন্তু ভালো হচ্ছে না। একটা লাইক করতে আর একটু সাপোর্ট করতে কি কোনো যায় আসে বলো তো? আমার এতগুলো লঙ্কা নিয়ে বসে, এদিকে আবার কতগুলো লঙ্কা। তো বন্ধুরা দেখো আমি খেতে বসে পড়েছি। তো প্রায় 12টা বেজে গেছে, এখন আমি খাইতে বসি। এখানে নিয়েছি পান্তা ভাত, এখানে নিয়েছি পেঁয়াজ ভাজা, এখানে রাতের সবজি কাঁচা লঙ্কা কাঁঠাল সবজি। তো বোনের ওখানেও কলমি শাক আছে, তারপরে ওই যে কি যেন বলে আলুর সবজি আছে। আমার ছেলেও পান্তা ভাত নিয়ে বসি, আমরা সবাই খাইতে বসছি। ও শুধু গরম ভাত আর আমরা পান্তা ভাত, কারণ গরম প্রচুর পরিমাণে পড়তেছে, যার জন্য পান্তা ভাত। আর আমাদের ভাতও হয়ে গেছে। তো চলো ব্লগটা করি। এটাতে আমি যখন আমার ভাগিনা ছিল তখন বিরিয়ানি এনেছিলাম। তো এটাকে এখন ধুইলাম, ধুয়ে আর কি আচার নিয়ে যাবো বলে। তো এখানে আমি জল ভরে রাখছি। তো দিদি ঘরে আছে, ওর সাথে একটু প্র্যাঙ্ক করে দাঁড়াও। ওকে বলবো বিরিয়ানি খাবে, ঠিক আছে? দিদি বিরিয়ানি খাবে? সত্যি সত্যি? আবার কি সত্যি আনছি, অর্ডার দিছি না, এখনই আসলো। থালিতে পার, আমাকেও দিস। থালি তো রেডি আছে, সবজি কাটার জন্য নিয়ে আসছি না। ওইটাতেই এখন পারবি। চিকেন বিরিয়ানি, চিকেন তো আমি খাই না, তবে আমি না খাইলে কি হয়েছে, তোরা খাইতে পারবি, আমি খুলে দিই। কিন্তু যদি ইসে হয়েছো একটু জোরে খুল, সত্যি রক্ত কি নাই? নাই রে, কই খুলে না খাই। 2 হাত দিয়ে খুলে নিচে রাখ। এটা কি? এটা বিরিয়ানি কুত্তা, এটা বিরিয়ানি ঢোক দেওয়ার জায়গা পাচ্ছিস না নাকি? হ্যাঁ এটা বিরিয়ানি তো কি? তো দেখো দেখো এইটা বলে বিরিয়ানি আমাকে ঢোক দিচ্ছে। তুই চোখে কম দেখিস, সবাই দেখতে পাচ্ছে ওটা বিরিয়ানি, তোর চোখ খারাপ আছে। বিরিয়ানিতে জল দেখো, কলে থেকে এখনো জল নিয়ে আসলো। এই জল জলটা কি? জলটা কি? দেখো ওগুলাই খাতে তো চিকেন বিরিয়ানি খাইস না, তাই ওগুলো না খেলে কি হয়েছে? তো এমনি বিরিয়ানি তো খাই, তাই না? ও कैसा लगा मेरा प्रैंक? एक नंबर ढोक बाजी। सॉरी फॉर सॉरी बोलने से कुछ नहीं होगा बहन जी। ओह बेचारी का मन हो गया बिरयानी खाने का। यही खा लो, पेट भर जाएगा। यही खानी है मुझे। क्या कर रही है? इसको क्या बोलते हैं हिंदी में? मेरे को नहीं पता। बंगाली में क्या बोलते वही नहीं पता, क्या बोलते इसको? बंगाली में कोलमी शाक। कोलमी शाक कुछ बोलता होगा हिंदी में, मेरे को नहीं पता क्या बोलता है। कोलमी शाक ऐसे बोलते हैं। आई सोचो कोलमी शाक तो इंग्लिश में बोलते कोलमी शाक। আরেকদিন বিরিয়ানি খাইতে আসছে, আরেকদিন বিরিয়ানি খাইতে আসছে। তোরা না খাইলে নাই, আমি খাই আমার বিরিয়ানি। খা খা ঠিক সে খা, ঠিক সে খা, ঠিক ঠিক। এটা তো আমি নিয়ে যাব আচার। দেখছো কিভাবে ঢোক দিতে আসছে। এটা ঢোক না, এটা প্র্যাঙ্ক। প্ল্যান প্র্যাঙ্ক আরেকবার কর। প্র্যাঙ্ক। দেখতে পাচ্ছ এখন আমি কলমি শাক করতে বসে পড়লাম। তো পাতাগুলো পেকে পেকে যাচ্ছে, নিয়ে আসে পরশুদিন, কালকে আলসি করে আর বানাইনি। প্রতিদিন শাক খাওয়াটা অতটা ভালো না, খাইতে লাগে অতিরিক্ত পরিমাণে খাইতে লাগে না, কিছু কিছু স্বাস্থ্যের বিষয়ে ভাবতে লাগে। কারণ যখন আমাদের গোটা জীবনটা পড়ে আছে, তো খাওয়া দাওয়া একটু আমাদের সাবধানে খাওয়া উচিত। তো দেখো অনেক পাতা পেকে গেছে, তো পাতাগুলোকে বেছে বেছে এখন আমি কুটবো। আর ওই দেখো আর একটা নিতে আসে আচার। ও যে এত আচার খাইতে ভালোবাসে, তোমরা যদি দেখো তাহলে বুঝবা যে ও কতটা আচার খায়। এক বয়ম আচার শেষ করে দিল কয়দিনে, ভাবতে পারো। আর দেখো আমার মেয়েটা একটুখানি এখন সুস্থ হলো, তাই একটু হাঁটতেছে, কিন্তু আবার কিছুক্ষণ পরে জ্বর চলে আসবে। কিচ্ছু খাচ্ছে না কিন্তু, শুধু জল খাচ্ছে। তো দেখো 2 মাসি বাজতে এখন আচার খেতে বসে গেছে। ইস আজ প্র্যাকটিস করতেছে, নাচ কর দেখি কিভাবে করবি। হে ভগবান, নাচতে জানি না উঠান হইলো বেকা। নাচতে জানিস না উঠান বেকা? উঠানের দোষ বল।
নাচতে জানলে নাচতে না জানলে উঠানের দোষ, আর খাইতে না জানলে ভাতের দোষ। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, এই হাওয়ার মধ্যে ইচ্ছা করে ভিডিও বানাতে। তুই আর মুই গাইস গাইস আমাদের বাড়িতে রানু মণ্ডল আসছে, তোমাদের দেখাতে চলেছি। এই যে রানু মণ্ডল এখন আমাদের গান গেয়ে শোনাবেন। তো শোনান আপনার গান, আপনার কি বলে ভাইরাল গান শোনান। শোনান। একটু তো ধৈর্য ধরতে যায়, কন্ট্রোলটা তো একটু ঠিক করি, কারণ সত্যি কাশি হলে কন্ট্রোল একটু ডিস্টার্ব দেয়। তাই নাকি? চলো বুঝোস না কিনলে। চলো হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, এখন শোনান। জয় সরস্বতী মা। ঠিক আছে এখন হয়েছে, শোনা এখন গান শোনা। গানটা এখন ব্রেনটা ঢুকতেছে না, ঢুকুক না, আস্তে আস্তে তো ঢুকবে। মানে আমার থেকে ও গান করার জন্য মানে প্রস্তুত হয়ে আছে। নে শুরু করছি। নো বলো, গান করো তাড়াতাড়ি। তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি। এটা গান না, এটা রানু মণ্ডল এই গানে ভাইরাল হয়েছে। ও তো মনে করে মিউজিক দিয়ে ভালো ভালো সুর দিয়ে গান করেছে, যার জন্য ভাইরাল হয়ে গেছে। আর আমরা তো এরকম মিউজিক টিউজিক, আমাদের খাস বাঙালি গলা কাঁসা না, মানে কাঁচতে কাঁচতে আমাদের শরীর যায় বসে, গলা যায় বসে, ওই সুর নিয়ে আমাদের করতে লাগে, তাই না? আরেকবার ট্রাই করি। হ্যাঁ তোমাদের সঙ্গে। তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি। বাজনা রেখে দিবে ওইটা না। ও না না না, প্রথমে যে রানু মণ্ডল দেয়, হচ্ছে না হচ্ছে না, ওর ওর একটু আলাদা বাজনাটা কি বলে। দুইজনের মধ্যে একজনেরও হচ্ছে না। যার গান সেই পারে, তাই না? আমরা কি পারি? বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যদি আমাদের এই পাগলা পাগলি দুই বোনের যদি নাটক দেখতে চাও বা এরকম যদি পাগলা পাগলি গান শুনতে চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে আমরা প্রতিদিন তোমাদেরকে পাগলা পাগলি মানে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো, গানগুলো দেওয়ার চেষ্টা করবো। যদি আমাদের পাগলামোগুলো তোমাদের পছন্দ হয়, তাহলে আমাদেরকে ভালো ভালো কমেন্ট করতে শুরু করো। আর আমাদের দুই বোনের পাগলামি তোমরা তখন দেখতে থাকো যে কতটা মজাদার হতে চলেছে। তো বন্ধুরা, ঘরে এতক্ষণ ধরে ফ্যানের তলায় ছিলাম মেখে নিয়ে, তো মেয়ের তো কিছুতেই জ্বর নামতেছে না। আর আজকে সেরকম কিছু কাজ করতে পারতেছি না, তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারতেছি না। তো যা একটু আজকে একটু বকবক করতেছি, আর বোন একটু মজা টজা করতেছে, কারণ মন খারাপ নিয়ে আর কতক্ষণ থাকবি। তো বাড়ির সব থেকে কী বলো তো, বাড়ির যদি বাচ্চা কাচ্চা অসুস্থ হয় না, বাড়ির বাচ্চা থেকে বড় হোক, যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে না, বাড়ির যে মেম্বারগুলো থাকে না, তাদেরও কিন্তু ভালো লাগে না, অশান্তি লাগে। তো কী বলো তো, বাড়িতে যদি কারো কিছু হয়ে যায়, নিজের থেকেও খারাপ লাগে। যেমন কি বলো, খাই না খাই, যদি সুস্থ থাকে বা সবাই যদি ভালোভাবে থাকে, খুব ভালো লাগে কিন্তু। তো মন্দিরের সামনেটা আসলাম, ঘরে আছি ফ্যানের তলায়, কখনো ঠান্ডা লাগতেছে, কখনো গরম লাগতেছে। তো আমি কই না, ফ্যানের হাওয়া থেকে প্রকৃতির হাওয়া অনেক ভালো। তো আসলাম এদিকে মানে মন্দিরের সামনেটার দিকে। তো দেখো মন্দিরের সামনে এটা জলগুলো দেখো হাওয়া করতেছে না, কত সুন্দর। তো দেখো হাওয়া যে দিচ্ছে, হাওয়ার সাথে সাথে জলগুলো এত সুন্দর হয়ে যেমন ভেসে ভেসে আসতেছে, যেমন সমুদ্রের জল এসে এসে মিলে যায়, এরকম হচ্ছে। আর আকাশের পরিস্থিতি দেখো, আবার আমার আকাশ মশাই একবারে মেঘ যে জমাচ্ছেন, কোন মেঘ দেখতে পাচ্ছ? দেখো যেমন কি আকাশটা আমাদের পূর্ব দিকে নেমে আসতেছে, এরকম লাগতেছে না দেখতে? দেখতে বাড়িগুলো যেমন ছোটো ছোটো লাগতেছে, আর আকাশটা যেমন একবারে নেমে আসতেছে, এরকম লাগতেছে। তো দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাই, দেখছো কিরকম লাগতেছে বলো তো? দেখতে খুব সুন্দর খেতে লাগতেছে দৃশ্যটা আমার। বন্ধুরা, মেয়েটা তো কিচ্ছুই খাচ্ছে না, তো ওর দাদা বাজার থেকে ওই যে চাউমিন নিয়ে আসছে, তো এখন খাবে। তো খাবে একটুখানি, আবার চিলানি শুরু করবে। ওইখানে তো বেশি বেশি করে লঙ্কা দেওয়া থাকে। তো এই যে চাউমিন লাল হয়ে আছে, লঙ্কা দিছে, সস দিছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তো রান্না বসাই দিয়েছি। এই দেখো এখানে ভাত হচ্ছে। তো রাতে রান্না হবে এখানে কচুরলতি, এখানে কলমি শাক আলু দিয়ে ভাজি করব, আর এখানে নিয়ে আসছে মাংস। তো রাত্রিবেলা আজকে তিনটা সবজি হবে। আর এইখানে দেখো কত বড় পেঁয়াজ নিয়ে আসে, দেখতে পাচ্ছ? একটা পেঁয়াজ একটা সবজিতে দিলেই হয়ে যাবে, যে হিসাবে দেখতেছি পেঁয়াজগুলো অনেক বড়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো বলিও, যদি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে একটু পাশে থেকে আমাকে একটু সাহায্য করিও তোমরা, বুঝছো? তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করতেছি, আমার একটু পাশে থেকেও কিন্তু, আমাকে ভুলো না। কারণ তোমরা যদি ভুলে যাও আমার কি হবে বলো তো? আর তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও, তাহলে তো আমার শান্তি লাগে আর কি। তো চলো।